দেশে এবং বিদেশে এমন কোনো অভিনেতা অভিনেত্রীর নাম কি আপনার মনে পড়ছে যার কথা, যার অভিনয় আপনি যখন দেখেন আপনি মনে করেন যে আপনি তার মতো অভিনয় করতে চান? হ্যাঁ, দেশে তো অনেকেই আছেন, সিনিয়র অনেকেই আছেন। আমার কাছে মনে হয় যে একেকজনের ক্যারেক্টার, একেকজনের অভিনয় একেক রকম। যেমন শাবানা আছেন, ববিতা আছেন, আরও অনেক সিনিয়র আর্টিস্ট আছেন। তো তাদের একেকটার অভিনয় যদি আমি তাদের মতো করে করতে পারতাম, চেষ্টা করি আমি তাদের মতো করার জন্য। এবং বাইরে যেটা যেমন মুম্বাইতে আছে শাবানা আজমি, আমি চেষ্টা করি উনার মতো করে উনার টাইপের আর্ট ফিল্ম টাইপের কোনো কাজ করার চেষ্টা করি। বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের যে ক্ষেত্র, সেখানে ভালো ছবি যথেষ্ট হচ্ছে না এরকম একটা সমালোচনা রয়েছে। আপনি এ সম্পর্কে কি মনে করেন? একটা টাইমে এরকম রিউমার হয়েছে যে ভালো ছবি হচ্ছে না। আসলে রিউমার বলবো না, ঠিকই ভালো ছবি তেমন খুব একটা হচ্ছিল না, অশ্লীল ছবি অনেক হচ্ছিল। তারপর এটা নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি, অনেকভাবে এটাকে অফ করার চেষ্টা করেছি এবং আমরা সেটা পেরেছি। এর মধ্যে বিভিন্ন চ্যানেল থেকে অনেক ভালো ভালো ছবি করার চেষ্টা করছে, এনটিভি, চ্যানেল আই, এদের প্রোডাকশন থেকে ছবি করেছে এবং আমরা কিছু কিছু আর্টিস্ট যারা ভালো ছবি করি তারা এখন সবাই মিলে ভালো ছবি করার চেষ্টা করছি। আপনি ব্যক্তিগতভাবে এক্ষেত্রে কি রকম ভূমিকা রাখছেন ভালো ছবির আন্দোলন আরও যাতে জোরদার হয় সে ব্যাপারে? ব্যক্তিগত ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষেত্রে আমি শুধু একার দিক থেকে বললে ঠিক হবে না, কারণ আমরা যারা আর্টিস্ট আছে, অন্যান্য যারা ভালো ছবি করছে, তারা সবাই মিলে আমরা চেষ্টা করছি যাতে ইন্ডাস্ট্রিতে ভালো ছবিগুলো হয়। যেমন ধরুন, একটা ছবিতে অভিনয় করবার আগে আপনি হয়তো সেই ছবির স্ক্রিপ্টটা দেখেন বা পড়েন, এবং সেই ছবিটি সম্পর্কে আপনার যদি মনে হয় যে এটি যথেষ্ট ভালো ছবি নয়, তাহলে কি আপনি তখন সেটা প্রত্যাখ্যান করেন? হ্যাঁ, অবশ্যই। কিন্তু প্রথমে তো হচ্ছে যারা জানে যে আমরা ভালো ছবি করি, আমরা কখনো ওই ধরনের ছবি করি না, তখন তারা সেই ধরনের স্ক্রিপ্ট নিয়ে আমাদের কাছে আসেই না। আমাদের কাছে ভালো ছবির স্ক্রিপ্ট নিয়ে আসে। তখন সেটা স্ক্রিপ্ট পড়ে যদি মনে হয় আমার কাছে ক্যারেক্টারটা আমি আগেও করেছি, তখন আমরা রিফিউজ করি। আর যদি মনে হয় এটার মধ্যে নতুনত্ব আছে, এর আগে আমি করিনি, আমি এটা করলে ভালো করতে পারবো, সেটা আমরা তখন করি।